তুমি কি কখনো ফিল করেছো যে মানুষটাকে তুমি এত ভালোবাসো, সে তোমাকে ঠিক সেইভাবে গুরুত্ব দেয় না? তুমি সবসময় কেয়ার করো, সময় দাও, অ্যাটেনশন দাও, কিন্তু তবুও সে তোমাকে রেসপেক্ট করে না। তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য, কারণ আজ আমি বলবো এমন 5টা কাজ যেগুলো করলে একটা মেয়েই নিজে থেকে তোমাকে রেসপেক্ট করবে, তোমার ভ্যালিউ বুঝবে, এমনকি তোমাকে হারানোর ভয়ও পাবে। আর বিশ্বাস করো, এই ভিডিওর 4 নম্বর পয়েন্টটা তোমার পুরো রিলেশনশিপ বদলে দিতে পারে। দেখো, ভালোবাসার সম্মান এক জিনিস না। অনেক মানুষ তোমাকে ভালোবাসতে পারে, কিন্তু সবাই তোমাকে রেসপেক্ট করবে না। আর রিলেশনশিপ ভালোবাসার থেকেও ডেঞ্জারাস জিনিস হলো অসম্মান। কারণ যেদিন রেসপেক্ট চলে যায়, সেদিন রিলেশনশিপ ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে। তাই আজকে আমি তোমাকে এমন কিছু কথা বলবো যেগুলো ফলো করলে তুমি কারো পিছনে দৌড়বে না, বরং মানুষ তোমার ভ্যালু বুঝতে বাধ্য হবে। পয়েন্ট নম্বর 1, অলওয়েজ অ্যাভেলেবল থেকো না। সবসময় অ্যাভেলেবল থাকলে ভ্যালু কমে যায়। সবচেয়ে বড় মিস্টেক কি জানো? সবসময় অ্যাভেলেবল থাকা। সে কল দিল, সঙ্গে সঙ্গে ধরা। সে রিপ্লাই দিল না, তবুও তুমি বারবার মেসেজ করছো। তুমি যদি নিজের পুরো পৃথিবীটাই একজন মানুষকে বানিয়ে ফেলো, তাহলে সে ধীরে ধীরে তোমাকে নর্মাল ভাবতে শুরু করবে। তাই নিজের একটা লাইফ রুলস রাখো। নিজের কাজ, নিজের ড্রিম, নিজের অ্যাম্বিশন সবসময় অ্যাভেলেবল না থেকে নিজেকে ভ্যালুয়েবল বানাও। পয়েন্ট নম্বর 2, সেলফ রেসপেক্ট কখনো হারাবে না। ভালোবাসার জন্য নিজের সম্মান বিক্রি করো না। অনেক ছেলে রিলেশনশিপ বানানোর জন্য নিজের সেলফ রেসপেক্ট স্যাক্রিফাইস করে দেয়। বারবার সরি বলে, ভুল না থাকলেও মাথা নিচু করে, শুধু মানুষটাকে হারানোর ভয় থেকে। কিন্তু একটা কথা মনে রেখো, যেদিন তুমি নিজেকে রেসপেক্ট করা বন্ধ করবে, সেদিন অন্য মানুষও তোমাকে রেসপেক্ট করা বন্ধ করে দেবে। ভালোবাসো, কেয়ার করো, কিন্তু নিজের পার্সোনালিটি হারিয়ে নয়। কারণ কনফিডেন্ট মানুষকে সবাই রেসপেক্ট করে, আর ডিসরেসপেক্ট করে আন্ডার কনফিডেন্ট মানুষকে। তারা ইউজও করে তাদের। পয়েন্ট নম্বর 3, নিজের ভ্যালু ইনক্রিজ করো, নিজেকে ইমপ্রুভ করো। একটা সত্যি কথা, রিলেশনশিপ লুকস ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট হলো ভ্যালিউ। তুমি মেন্টালি কত স্ট্রং, তুমি ফিনান্সিয়ালি কত রেসপন্সিবল, তুমি নিজের লাইফ কতটা কন্ট্রোল করতে পারো, এগুলোই রেসপেক্ট ক্রিয়েট করে। তাই সারাদিন শুধু রিলেশনশিপ নিয়ে ভাবলে হবে না। জিম করো, স্কিল শেখো, মানি আর্ন করো, নিজেকে বেটার ভার্সন বানাও। কারণ যখন তুমি গ্রো করবে, মানুষ অটোমেটিক্যালি তোমাকে অন্য চোখে দেখা শুরু করবে। পয়েন্ট নাম্বার 4, কম কথা, বেশি অ্যাকশন। ওয়ার্ডস না, এনার্জি রেসপেক্ট তৈরি করে। অনেক মানুষ শুধু বড় বড় কথা বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার জন্য সব করব, কিন্তু জিরো অ্যাকশন। আর মেয়েরা একটা জিনিস খুব দ্রুত বুঝে যায়, কে শুধু কথা বলে আর কে সত্যি ম্যাচিওর। তাই আননেসেসারি এক্সপ্লেইন করা বন্ধ করো, শান্ত থাকো, কম কথা বলো, কিন্তু নিজের কাজ দিয়ে প্রুফ করো। কারণ সাইলেন্স এর মধ্যে একটা পাওয়ার আছে। যে মানুষ নিজের ইমোশনস কন্ট্রোল করতে পারে, মানুষ ন্যাচারালি তাকে রেসপেক্ট করে। পয়েন্ট নম্বর 5, ফিয়ার অফ লস তৈরি করা। সে যেন বুঝতে পারে তোমাকে হারানো ইজি না। শুনে রাখো, মানুষ তখনই ভ্যালু বুঝে যখন হারানোর ভয় পায়। এখন এর মানে এটা না তুমি টক্সিক বিহেভিয়ার করবে, না। এর মানে হলো তোমার লাইফ এত মিনিংফুল হওয়া উচিত যাতে তুমি চলে গেলে একটা এমটি ফিলিং তৈরি হয় তার লাইফে। তুমি নিজের হ্যাপিনেস এর সোর্স হও। সব ইমোশনাল ডিপেন্ডেন্সি একজন মানুষের উপর রেখো না।
কারণ যখন সে দেখবে তুমি ইমোশনালি স্ট্রং, নিজের লাইফ নিয়ে হ্যাপি, তখন সে ন্যাচারালি তোমাকে হারানোর ভয় পাবে। সবশেষে এটাই বলবো, তাই মনে রেখো, রেসপেক্ট কখনো ফোর্স করে পাওয়া যায় না, রেসপেক্ট আর্ন করতে হয়। আর সেই রেসপেক্ট আসে তোমার সেলফ রেসপেক্ট থেকে, তোমার ডিসিপ্লিন থেকে, তোমার গ্রোথ থেকে। একজন ম্যাচিওর মানুষ কখনো কারো অ্যাটেনশন সিক করে না, সে অ্যাটেনশনের ভিখারি হবে না, সে নিজের ভ্যালিউ তৈরি করে। আর যখন তুমি নিজের ভ্যালিউ বুঝবে, তখন মানুষও তোমাকে অন্যভাবে ট্রিট করবে। ভিডিওটা যদি তোমাদের মাইন্ডসেট একটু হলেও চেঞ্জ করে থাকে, তাহলে লাইক করো আর কমেন্ট করে বলো এই 5টার মধ্যে কোন পয়েন্টটা তোমার সবচেয়ে বেশি মিলে যাচ্ছে।